আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের কোপ্তা। তার জন্য আমি এখানে একটি ছোট সাইজের এঁচোড় জলের মধ্যে কেটে রেখেছি। এবার এটাকে ভালো করে ধুয়ে একটি কুকারের মধ্যে সেদ্ধ করতে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো। অল্প পরিমাণে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কুকারে 4টা সিটি দিয়ে দিয়েছি। এবার খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। ঠান্ডাও হয়ে গেছে। মিক্সিতে আমি বেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর আমি আগে থেকে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 4 চামচ বেসন দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। দেখবেন ঠিক এইভাবে পাকিয়ে নেবেন। আরেকটা বানিয়ে দেখে নিচ্ছি। আমি এখানে গোল গোল পাকিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে লম্বাও পাকাতে পারেন। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো গোল গোল করে পাকানো হয়ে গেছে। আর আমি আগে থেকেই কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে যে গোল গোল করে পাকিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল খোলা। তাই আমি ভাবলাম কি চ্যানেল খোলা যায়। তারপর দেখলাম আমার বাড়িতে আমার মা অনেক রকমের রান্না নতুন নতুন ধরনের ট্রাই করে। তাই আমি ভাবলাম রান্নার চ্যানেল খোলা যাক। এক পাশটা হয়ে গেছে, এবার আরেক পাশটা ভেজে নেব। তাই আমি রান্নার চ্যানেল খুলে মা রান্না করে আর আমি ক্যামেরা ধরি আর ভয়েস করি। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখবেন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, না হলে ঝোলে ফোটার সময় ভেঙে যেতে পারে। এবার তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই রান্নাটা যেহেতু নিরামিষ তাই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর একটি দালচিনি, একটি লবঙ্গ আর একটি এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দেব। আর একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর আমি আগে থেকে একটি মশলা তৈরি করে রেখেছিলাম। আমি সব বাটা মশলা ব্যবহার করেছি। তার জন্য আমি এখানে 1 চামচ আদা বাটা, একটি শুকনো লঙ্কা বাটা, অল্প পরিমাণে গোটা ধনে আর গোটা জিরে বেটে নিয়েছি। আর 1 চামচ হলুদ গুঁড়ো ছিল, এবার ওটা দিয়ে দেব। দিয়ে হালকা কষিয়ে নেব। হাফ চামচ কেশরি মেথি দিয়ে দেব। এবার হাফ বাটি মতো জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। স্বাদ মতো নুন দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব। আমার এই এঁচোড়ের কোপ্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। এঁচোড়ের কোপ্তা কারি আমার তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।